শীতকালে নদীর ট্যাংরা মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে পাওয়া যায়। আর শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজার সময় ভালোই ফোটে, তাই মাছটা ভাজার সময় একটু সাবধানে ভেজো। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে তেলটা গরম করে মাছটা ভেজে নিলাম। এই দেখো, মাছটা ভাজার পর এবার বড়ি ভেজে নেব। এগুলো বাড়িতে বানানো বড়ি, তো এই বড়িগুলো ভীষণ টেস্টি হয় বাড়িতে বানানো বড়ি। বড়িটাও লাল লাল করে ভেজে নিলাম। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বাড়ির গাছের বেগুন। তো এই বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। হলুদ দেব না, কারণ বেগুন ভাজার সময় হলুদ দিলে তেলটা পুড়ে যায়। বেগুনটাও মোটামুটি ভালো করে ভেজে নিলাম। বেগুনটা ভাজার সময় তেলটা কিন্তু অনেকটাই কমে গেল। এবার আর একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এই দেখো, পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আর শিম দিলাম। এই শিমগুলো আমার বাড়ির গাছের। একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আজকের রান্নাটাতে খুব বেশি মশলা দেব না। একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম আর একটু শুকনো লঙ্কা, তো তার মধ্যে আর একটু দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষে নেব ভালো করে। এবার একটা টমেটো দিয়ে দিলাম এর ভেতরে, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো। মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এই সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করতে হবে। আর এই দেখো, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর দিয়ে দিলাম ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলোও কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। এর জন্যে আগে ভাগে মাছটা দিয়ে ভালো করে সেদ্ধ না করলে এর ভেতরে লবণ ঢুকবে না। তো এবার একটু সময় ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো যেহেতু আগে ভেজে রেখেছিলাম, এজন্যে নামানোর আগে দেওয়াই ভালো। এবার দেখো, রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে নাও দিতে পারো। এখনকার দিনে তো মানুষ আবার একটু কালার ছাড়া পছন্দ করে না, এই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, রান্নাটাতে যে তেল মশলা খুব বেশি হয়েছে তা কিন্তু নয়। এবার দেখো, রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। শীতকালের দিনে ধনেপাতা না দিলে মাছের ঝোলের যেন টেস্টই আসে না, তাই না? এটা অপশনাল, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, কিন্তু আমি শীতকালের মাছের ঝোল রান্নাতে অবশ্যই দিই। রান্নাটা একদম রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।